يعلمون والذين لا يعلمون হে নবী ওগো নবীজি আপনি আপনার উম্মতকে বলে দিন যারা জানে যাদের ভিতরে ওহীর জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা আর যারা একেবারেই মূর্খ কিছুই জানে না সূরা কেরাত কোনো কিছুই জানে না নামাজও পড়তে জানে না ওগো নবীজি আপনি ঘোষণা দিয়ে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয় ঠিক কিনা বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান বলেন সমান সমান নয় মূর্খ আর শিক্ষিত উভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা নাই আছে তো আপনারা মোটামুটি হলেও শিক্ষিত কেন আমার সামনে অনেক হাফেজে কোরআন আলেম শিক্ষিত মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটি জ্ঞানী গুণীগণ আপনারা দেখে বসা আছে আল্লাহ তাকে আনছে এই জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু আমল আছে এমন কিছু কি আছে আমল আছে যেগুলো যদি তোমরা দুনিয়াতে করো আখিরাতে গিয়ে নেকি পাইতে থাকবা সুবহানাল্লাহ আচ্ছা দেখেন বর্তমানে কিছু ফল গাছ আম গাছ বের হয়েছে যেগুলো পুরা বছর আম দেয় আছে কিনা নাই আবার কিছু আছে মৌসুম ভিত্তিক আমের মৌসুমে আম দেয় মৌসুম শেষ আম দেওয়া বন্ধ আবার কিছু আছে পুরা মৌসুমে কি দেয় আম দেয় গরম ঠান্ডা বর্ষা দিতেই থাকে দেয় কিনা দেয় কিন্তু মৌসুম ভিত্তিক হোক অথবা সবসময় হোক আম গাছ থেকে আম পেতে হলে জাম গাছ থেকে জাম পেতে হলে ফসলি ভূমি থেকে ফসল পেতে হলে আপনার আগে আম গাছ জাম গাছ জমিনের মধ্যে ফসল বপন করতে হবে ঠিক কিনা বলেন এখন ফসলের মৌসুম আসছে আসার পরে আপনি জমিনে গেছেন ফসল কাটতে কিন্তু আগে ফসল লাগান নেই ফসল পাবেন বলেন পাবেন না এই জন্য নবীজি বলেছেন যে এমন কিছু আমল আছে যেগুলো দুনিয়াতে করলে আখিরাতে পাওয়া যায় সুবহানাল্লাহ সবসময় এক দুই মাস না আপনি আজকে মারা গেলেন কিন্তু কাজগুলো করে গেছেন এগুলি আপনি এর আমল কিয়ামত পর্যন্ত পাবেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته সম্মানিত হাজিরিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি মানুষ দৈনন্দিন যে আমল করে মানুষ জীবিত থাকা অবস্থায় যে আমল করে সেই আমলগুলো তার কবরে তার মওতের পরে পুষবে সবগুলো না অল্প কিছু আমল এমন আছে এখানে যে ইন্না মিম্মা মিন শব্দটি আছে মিন শব্দটির অর্থ হলো কিছু এমন কিছু আমল আছে যেগুলো দুনিয়াতে করলে আখিরাতে পাওয়া যায় এমন কিছু নেকি আছে যেগুলো দুনিয়াতে করলে আখিরাতে পাওয়া যায় সেই আমলগুলোর বর্ণনা নবীজি ধারাবাহিকভাবে বলতেছেন বলেন না সুবহানাল্লাহ অল্প কিছু এক নাম্বার ইলমান আলিমাহু
ইলমান আলিমাহু ওয়া নাশারাহু। এক নাম্বার হলো আশির পার, মানরা আশির পার এলাকার মানুষ ভালো করে স্মরণ রাখেন। এক নাম্বার হলো ইলমান আলিমাহু ওয়া নাশারাহু। যেই ছেলেটি, যেই মেয়েটি, যেই যুবক, যেই বৃদ্ধ, যেই মা, যেই বোন ইলম শিখবে আর ইলম শিখে অপরকে শিখাবে, ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, ইলম শিখে অপরকে শিখাবে, মৃত্যুর পরে তার আমলনামায় এই ইলম শিখানোর নেকি সংযুক্ত হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইলম, ইলমটা কি? ইলম হলো আল্লাহর পক্ষ থেকে মহা একটি গুণ। ইলমের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের পরিচয় লাভ করে, ঠিক কিনা বলেন? আপনি যে সূরা ফাতিহা শিখছেন এটার নাম ইলম। আপনি যে সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, সূরা নাসর, সূরা কুরাইশ, সূরা তাকাসুর, সূরা কারিআ, সূরা বাইয়িনা, আয়াতুল কুরসি, ইয়াসিন, সূরাতুর রহমান পুরা কোরআন হিফজ করে, এর নাম ইলম। এর নাম কি? ইলম। কোরআন হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, হাদিস মুখস্থ করে, ফিকহ শিখে, এসব হলো ইলম। যারা ইলম শিখবে এবং অপরকে শিখাবে তারা স্থায়ী একটি নেকির কাজ বপন করলো।